মাঝে মাঝেই নিজেকে একটা প্রশ্ন করি, আমরা কেন পাহাড়ে আসি? শুধুই কি দু চোখ ভরে দেখতে, নাকি এই বিশালতার মাঝে নিজেদের ছোট্ট অস্তিত্বকে হারিয়ে ফেলার জন্য? শহরের যান্ত্রিক কোলাহল যখন অসহ্য হয়ে বুকে চাপে, তখন মন এমন একটা ঠিকানার খোঁজ করে যেখানে সময়ের কাঁটা থেমে গেছে, যেখানকার নিস্তব্ধতাও কানে কানে গল্প বলে। কালিম্পংয়ের চেনা ভিড় থেকে অনেকটা দূরে লাভা আর লোলেগাঁওয়ের ঠিক মাঝখানে লুকিয়ে আছে এক টুকরো জাদুর শহর, নাম কাফেরগাঁও। এখানে পাহাড় মানে শুধু পাথর আর মাটি নয়, এখানে পাহাড় মানে কুয়াশার এক মখমলে চাদর, পাইন বনের সেই আদিম সাদা গন্ধ, আর নাম না জানা পাখির ডাক। আর এখানকার বাতাস, বিশ্বাস করো, এখানকার বাতাস তোমাদের ছুঁয়ে যাবে একটা অদ্ভুত মমতায়, যেন কোনো প্রিয়জনের স্পর্শ। মেঘ আর রৌদ্রের এই লুকোচুরি খেলায় আজ আমরা খুঁজে নেব এক টুকরো শান্তি। উত্তরবঙ্গের এক অফবিট ক্যানভাসে আঁকা আমার, তোমার, আমাদের সবার প্রিয় কাফেরগাঁও। তবে আজকের গল্পটা একটু অন্যরকম। আজ আমি তোমাদের নিয়ে যাব কাফেরগাঁওয়ের একটা গোপন ডেরায়, যাকে নিঃসন্দেহে এই গ্রামের সেরা হোমস্টে বলা যেতেই পারে। নাম 360 হেভেন হোমস্টে। কেন জানো? কারণ এখানকার বিছানায় গা এলিয়ে চোখের পাতা মিললেই তোমরা সাক্ষী হবে এক অলৌকিক দৃশ্যের। যেন মনে হবে কাঞ্চনজঙ্ঘা কোনো দূরের পাহাড় নয়, বরং তোমাদের বারান্দার ঠিক ওপারেই দাঁড়িয়ে আছে একটা অতীন্দ্র প্রহরীর মতন, শুধু তোমাদেরই অপেক্ষায়। চলো এই স্বর্গের দরজাটা আজ একসঙ্গেই খুলে দেখা যাক। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। এনজেপি বা নিউ মাল জংশনের ব্যস্ত প্ল্যাটফর্মকে বিদায় জানিয়ে যখন তোমাদের গাড়ি সেবক রোডে ছুটতে শুরু করে, তখন থেকেই যেন একটা অন্য ভুবনের হাতছানি। কালিম্পং এবং আলগারা পেরিয়ে তোমাদের এই যাত্রা ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রায় 3.5 ঘন্টার এই পাহাড়ি পথের প্রতিটা বাঁক তোমাদের মনে করিয়ে দেবে গন্তব্যের মতোই এই যাত্রাপথ কতটা সুন্দর। যেখানে পিচ রাস্তা শেষ হয়ে পাইন বনের মেঠো পথ শুরু হয়, ঠিক সেখানেই কাফেরগাঁও তোমাদের স্বাগত জানাবে। স্বপ্ন দেখার কোনো দাম লাগে না, কিন্তু স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর তো একটু মূল্য দিতেই হবে, তাই না? এনজেপি বা বাগডোগরা থেকে কাফেরগাঁওয়ের এই দারুণ জায়গাতে পৌঁছাতে তোমাদের গাড়ি ভাড়া পড়তে পারে 3 থেকে 4 হাজার টাকার মতন। তবে এই ভাড়াটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে। কালিম্পংয়ের ভিড় থেকে অনেক দূরে আজ তোমাদের নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে সময় থমকে দাঁড়ায়। পাহাড়ের বুকে যেখানে মেঘেরা খেলা করে এবং বাতাস কথা বলে। তাই শহরের কোলাহল থেকে যদি তোমরা 1 বা 2 দিনের জন্য ছুটি নিতে চাও, তাহলে এই জায়গাটা হতে পারে তোমাদের জন্য একটা হিডেন জেম। কাঠের তৈরি এই ঘরগুলোর জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার উকি ঝুঁকি আর পাহাড়ি গ্রামের এই স্নিগ্ধতা, সব মিলিয়ে মন ভালো হতে এখানে বাধ্য। এখানে নেই কোনো তাড়াহুড়ো, শুধু আছে এক বুক শান্তি। এখানে শহরের কোলাহল পৌঁছায় না, আছে শুধু পাখির ডাক। তাই যদি নিরিবিলি প্রকৃতির মাঝখানে নিজেদেরকে খুঁজে পেতে চাও, তাহলে একবার আসতেই হবে এই কাফেরগাঁওতে। স্বাগতম কাফেরগাঁওতে। তো আমি চলে এসেছি কাফেরগাঁওতে, আর কোথায় থাকবো সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে তো ডেফিনেটলি দেবই, কিন্তু এই জায়গাটার যে ভাইবটা না একদম কমপ্লিটলি আলাদা। কাফেরগাঁওতে এর আগে আমি কখনোই আসিনি আমি, আর এটা হচ্ছে লোলেগাঁওয়ের প্রায় কাছাকাছি বলতে পারো, যেটুকুন আমি ম্যাপে দেখলাম বেশ কাছেই কাফেরগাঁও। এবং এই জায়গাটা বেশ নিস্তব্ধ এবং নিরিবিলি একটা জায়গা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ভিউটা অসাধারণ আছে একদম। মানে এই ভিউটার জন্যই বারবার করে কিন্তু তোমরা কাফেরগাঁও আসতে পারো, এতটাই সুন্দর জায়গা। আর এসে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এই দেখো একটা এরকম ভিউ, মানে ভাবা যায় কি ভিউ, দারুণ দারুণ।
কি সুন্দর রেঞ্জটা, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি তো অ্যাকশন ক্যামেরায় শ্যুট করছি এখন, তো বুঝতে পারছো না তোমরা অত, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো রেঞ্জটা দেখো। আর এদিকে কিন্তু কালিম্পং, যেটা দেখতে পাচ্ছ তোমরা টাউনটা, এই টাউনটা হচ্ছে পুরোটাই কালিম্পং। আর বাকি এখান থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখো, বুঝতেই পারছো অ্যাকশন ক্যামেরাতে যদি এরকম দেখা যায় তাহলে চোখের সামনাসামনি কতটা ভালো দেখা যাচ্ছে আর কি, মানে অনবদ্য ভিউ। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দারুণ একটা জায়গা। আর ওয়েদারও বেশ ভালো, সকাল সকাল বেশ রোদ উঠেছে, আর রাতের দিকে তো ঠান্ডা থাকে এখানে, বাট সকালের দিকে খুব ডিসেন্ট ওয়েদার, বেশ ভালো লাগছে আর কি। হ্যাঁ, জ্যাকেট পরতে হবে আর কি, মানে ঠান্ডা তো আছেই, জ্যাকেট পরতেই হবে, কিন্তু মোটামুটি ওয়েদারটা ভালো। তাও গলা বসে গেছে আমার, কারণ কি এইবারের পুরো ট্রিপটাই আমি তো করেছি অ্যাকচুয়ালি বাইক নিয়ে, এবং বাইক নিয়ে আসলে যেটা হয় যে শীতকালে বেশ ঠান্ডা থাকে অ্যাকচুয়ালি। ঠান্ডার জন্য যেটা হয়েছে যে গলা ফলা বসে গেছে অ্যাকচুয়ালি, আমি কথা বলছি তোমরা বুঝতে পারছো, ঠান্ডা লেগেছে বেশ। কিন্তু মানে বাইক নিয়ে আসার একটা আলাদা মজা আছে, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে পড়ো, যেখানে ইচ্ছা শ্যুট করো। তো ওই জন্য আমি বাইক বেশি প্রেফার করি, বা স্কুটি বেশি প্রেফার করি। স্কুটি আমার বেশি প্রেফার করি, কারণ কি ব্যাগের যে লাগেজগুলো থাকে সেগুলো না ইজিলি ক্যারি করা যায়, আমাদের ইকুইপমেন্টগুলোকে ক্যারি করা যায়, সেই জন্য। এনিওয়েজ চলো, আমি তোমাদেরকে পুরো হোমস্টেটাকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, আর কত কী খরচ সমস্ত কিছু তোমাদেরকে ইনফর্ম তো করবোই। দারুণ একটা জায়গায় এসেছি, আজকে সারাদিনটা এখানেই কাটাবো, আর তোমরা সঙ্গে থাকছো। তো চলো, আবার পরে কথা হচ্ছে। আর এই হলো হোমস্টের নাম, দেখতেই পাচ্ছ 360 হেভেন হোমস্টে। আর বুকিং ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর কোনো প্রবলেম নেই, আমি এর সাথে সমস্ত বুকিং যে ডিটেলসগুলো আছে তোমাদেরকে, সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো। এবং ড্রাইভারের ডিটেলসও, তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও এখানে, মানে কোনো ড্রাইভার বুক করতে চাও, তার জন্য সেই সমস্ত ডিটেলসও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। অল্টারনেটলি যদি তোমরা আমার মতন স্কুটি নিয়ে এখানে আসতে চাও বা বাইক নিয়ে এখানে আসতে চাও, তারও কিন্তু ব্যবস্থা আছে, এবং সেটার নাম্বারও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওকে, তো ওটা দেখে নিও, তাহলে কি হবে, তোমরা নিজেদের মতন করে ট্যুরটাকে প্ল্যান করতে পারবে। যদি গাড়িতে আসতে চাও তাহলে গাড়ির মতন করে আসতে পারবে, এবং যদি স্কুটিতে আসতে চাও তাহলে স্কুটিতেও আসতে পারবে। সমস্ত ডিটেলসই আমি নিচে দিয়ে রাখলাম তোমাদের জন্য, একবার জাস্ট চেক করে নিও, সমস্ত কিছু ওখানে আছে। আজকের ঠিকানা 360 হেভেন হোমস্টে। নামটা সার্থক, কারণ এখান থেকে 360 ডিগ্রির অসাধারণ ভিউ তোমরা দেখতে পাবে। মনে হবে যেন কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে ঘিরে ধরে রেখেছে। চারপাশের এই দিগন্ত জোড়া সবুজ, আর মাথার উপরে নীল আকাশ, আর এখানকার এই 360 ডিগ্রি ভিউটাই এখানকার আসল জাদু। সবুজের সমুদ্র পেরিয়ে হঠাৎ যেন এক ঝলক আবির। আমাদের আজকের আস্থানা, পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক টুকরো লাল রঙের কটেজ প্রথম দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। যেন কোনো এক নিপুণ শিল্পীর পাহাড়ের সবুজ ক্যানভাসে খুব যত্ন করে লাল রং দিয়ে একটা স্বপ্ন এঁকে রেখেছে। তবে এই লাল বাড়িটার আসল জাদু কিন্তু এর রং নয়, এর অবস্থানে। এর বারান্দায় পা রাখলেই মনে হবে কাঞ্চনজঙ্ঘা আর তোমাদের মাঝখানে কোনো দূরত্ব নেই। পৃথিবীর সমস্ত কোলাহল এখানে এসে বরফ চূড়ার পায়ের নিচে থমকে গেছে। সত্যি, কিছু কিছু জায়গা কেবল থাকার জন্য হয় না, অনুভবের জন্যও তৈরি হয়। চলো আগে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। তো সকাল সকাল পেয়ে গেছি আমার ব্রেকফাস্ট, আর দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে কী আছে। এখানে স্ক্র্যাম্বলড এগ দেওয়া হয়েছে, তার সাথে এরকম পরোটা দেওয়া হয়েছে, বেশি তেল ছাড়াই পরোটাটা বানানো হয়েছে, এবং তার সাথে ছোলা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি। দেখে বেশ টেম্পটিং লাগছে কিন্তু, ঠিক আছে। মোটামুটি এই কদিন আমি যে কটা জায়গায় হোমস্টেতে খেয়েছি, এই খাবারটা একটু ডিফারেন্ট। একবার টেস্ট করে নেওয়া যাক যে কেমন খেতে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। বাহ, খুব সুন্দর বানিয়েছে, একদম ব্যালেন্স ঝাল মশলা, এবং খেতে না খুব সুন্দর লাগছে, দারুণ। মানে এক কথায় খুবই ভালো লাগবে তোমাদের, তোমরা যখন এসে তোমরা ব্রেকফাস্ট পাবে। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাকে শেষ করা নেওয়া যাক। আর পেছনে তোমরা অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছ। তো এরকম একটা লোকেশনে বসে বাইরে ব্রেকফাস্ট করা রোদের মধ্যে এই ঠান্ডা ওয়েদারে আমার মনে হয় দারুণ লাগবে। আমার খুব ভালো লাগছে। আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাকে শেষ করি, তারপরে কয়েকটা জায়গায় ঘুরতে যাবো আমরা, সাইট সিনও যাবো। তোমাদেরকে তখন তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে আলাপ করিয়ে দিই শেরু।
দেখতে পাচ্ছ কত কিউট। একে কিন্তু এখানে খুব যত্ন করে বড় করে তোলা হচ্ছে, আর এবং ভীষণ ভালো একটা বাচ্চা। তাই জন্য কিছুটা সময় একে না দিলেই নয় পাহাড়ে এসে। আর তাই জন্যই পাহাড়ের মধ্যে থেকেও কিছুটা ভালোবাসা এর জন্য বের করে নিলাম। যাই হোক, কিছুক্ষণ সময় এর সাথে কাটাবো, কারণ কি দেখতেই পাচ্ছ কি কিউট। দেখো, হ্যাঁ, আমার এই বাচ্চা খুব ভালো লাগে। একটু বড় হয়ে গেলে তখন একটুখানি অসুবিধা হয়, বাট বাচ্চা আমার খুব ভালো লাগে। মানে জেনারেলি একটু ছোট থাকলে আমার বেশি আদর করতে ইচ্ছে করে, বেশি ভালো লাগে, বেশি কিউট লাগে। আমার তোমাদের কেমন লাগে? বড় বেশি ভালো লাগে না ছোট বেশি ভালো লাগে? আমার ছোট এরকম ছোটো ছোটো নাদুস নুদুস বাচ্চা হবে বেশ ভালো লাগে। তো দুপুরবেলা যে ভিউটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেটা তো এক কথা অসাধারণ লাগছেই। তোমরা দেখতেই পাচ্ছ যে কাঞ্চনজঙ্ঘা কতটা বড় লাগছে, তাই না, এখান থেকে দেখতে। বাট এখান থেকে একটু যদি আমরা উপর দিকে উঠে যাই, একটা ছোট্ট ভিউ পয়েন্ট কিন্তু এখানকার যারা ওনার তারা বানিয়ে রেখেছেন, এবং সেখান থেকে আরও দারুণ ভিউ আসে। চলো আগে সেখানটাতে গিয়ে তোমাদেরকে সেই ভিউটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার হোমস্টের একটা, এনাদের ছোট্ট করে একটা ভিউ পয়েন্ট টাইপের বানিয়েছেন এখানে, যেটা দেখতে কিছুটা এরকম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট সেটা কথা না, কথাটা হচ্ছে এখান থেকে যে ভিউটা, সেই ভিউটা জাস্ট মানে ফাটাফাটি। আমি দেখাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছ এই পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট দেখো ওই পাশে কালিম্পং, এবং দেখো জাস্ট এই জায়গাটা, ওয়াও কি অসাধারণ লাগছে, তাই না? তো এই হোমস্টেতে কিন্তু এরকম একটা জায়গা করে রাখা আছে, যেখান থেকে তোমরা জাস্ট পেছন দিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবে, এবং অনবদ্য কিছু কিন্তু তোমরা পিকচার নিতে পারবে। সত্যি কথা বলতে গেলে এখানে ছবি তুলতে তুলতে হাত ব্যথা হয়ে যাবে, এতটাই পিকচার পারফেক্ট একটা জায়গা। যাই হোক, আমি এখানটা আসলাম, তোমাদেরকে যে বললাম আমি যে উপরে একটা এরকম ভিউ পয়েন্ট করা আছে, এটাই কিন্তু সেই ভিউ পয়েন্টটা। এখানে তোমরা বসতেও পারবে, এবং এখান থেকে অনবদ্য যে দৃশ্যটা সেটা তো তোমরা দেখতেই পাবে এখান থেকে। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে কি দেখা যাচ্ছে, মানে বিশ্বাস হয় না। মানে সিরিয়াসলি এতটা বড় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আমি খুব কম জায়গা থেকেই দেখেছি, এবং এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একদম। মানে বলে না, এখানে প্রকৃতি পুরো ভরিয়ে দিয়েছে একদম। সারাক্ষণ আমি যতক্ষণ ধরে এখানে এসেছি শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখেই যাচ্ছি। আর আজকে প্রচণ্ড একটা ক্লিয়ার ওয়েদার, যার ফলে কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হচ্ছে না আমার। আর তার সাথে দেখতে পাচ্ছ পাহাড়ের একের পর এক পাহাড়, এখানে দেখো লাইন দিয়ে দেখো পর 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 সারিবদ্ধ হয়ে আছে, আর তাদের শৃঙ্গ হিসাবে আমাদের কাঞ্চনজঙ্ঘা। মানে কি অনবদ্য একটা ভিউ, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। সত্যি পাহাড়ের এগুলোই কিন্তু মজা, এগুলোই কিন্তু এসেন্স, এবং এই জায়গাগুলো থেকেই কিন্তু এরকম সুন্দর সুন্দর এসেন্স পাওয়া যায়। তাই আমরা বারবার করে পাহাড়ের বুকে এরকম জায়গাতে ছুটে আসি তোমাদের জন্য। তো চলো আর বেশি দেরি করব না, কারণ কি এক্ষুনি লাঞ্চ করবো, আর লাঞ্চ করে আমি সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। তো চলো লাঞ্চের পাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দুপুরবেলায় তাড়াতাড়ি করে লাঞ্চ করতে হবে, কারণ কি এরপরে সাইট সিনে বেরোতে হবে।
তো দেখো লাঞ্চ চলে এসছে আমার কাছে, আর চলে এসছে কী কী দেখে না, ভাত এসে গেছে, তার সাথে রাই শাক, যেটা কিনা এখানকার লোকালি একটা শাক, তার সাথে স্কোয়াশের তরকারি, এবং তার সাথে এরকম করে সোয়াবিন ফ্রাই করা, এটা কিনা নতুন একটা আইটেম আমার জন্য। তার সাথে ডাল দেওয়া হয়েছে এখানে, স্যালাড দেওয়া হয়েছে এখানে, পাঁপড় দেওয়া হয়েছে, আর দিনের বেলা ডিম দেওয়া হয়েছে। তো যেটা কিনা হোমস্টেগুলোতে স্ট্যান্ডার্ড থাকে, দিনের বেলা ডিম এবং রাতের বেলা থাকে হচ্ছে চিকেন। তো চলো তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করি, কারণ কি অনেক করা সাইড সিন এখন বেরোতে হবে। জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি খাবারের টেস্ট এখানে কেমন। রাই শাক, যেটা কিনা এখানকার লোকাল একটা শাক, একটু তেতো টাইপের, কিন্তু যাদের শাক খেতে ভালো লাগে তাদের কিন্তু খারাপ লাগবে না। স্কোয়াশের তরকারি, পাহাড়ের স্কোয়াশ কিন্তু ভীষণ পরিমাণে চলে, এবং অনেক কিছু রান্না এটাতে করা যায়, যেমন মোমো হয়, আমি এটাতে স্কোয়াশের চাটনিও খেয়েছি, এবং ভালো খেয়েছে, এই রান্নাটাও কিন্তু খুব ভালো। সোয়াবিন ফ্রাই, যেটা নতুন একটা খাবার, এটা অন্যরকম খেতে। সয়াবিনটাকে ডিপ ফ্রাই করা, তার মধ্যে কিছু মশলা ইউজ করা হয়েছে, এটা কিন্তু অন্যরকম খেতে একদম। চলো ডিমটা একবার ট্রাই করে নেওয়া যাক। ডিমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু গ্রেভি টাইপের বানানো, তার সাথে এখানে আলু দিয়েও সার্ভ করা হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো। আর সকালবেলা ব্রেকফাস্টের পর এক্সপেকটেশন লেভেল কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে জাস্ট টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর রাত্রি করে বেরোবো, যেহেতু রাত্রি করে খাবারটাকে শেষ করতে হবে। একদম পারফেক্ট বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এই হোমস্টে খাবার কিন্তু বেশ ভালো। সকালে ব্রেকফাস্টটা আমি দেখলাম, এবং এখন যে লাঞ্চ করছি এটাও কিন্তু বেশ ভালো রান্না। তো খাবারটা রাত্রি করে শেষ করে নিই, আর তোমাদের সাথে কিছুক্ষণ পর সাইড সিনে কথা হচ্ছে। চলো রাত্রি করে শেষ করে নিই। দুপুরের এই এলাহিক ভোজের পর শরীর যখন লেপ কম্বলের একটু আয়েশ করছিল, তখনই মন বলে উঠল, চলো এখনও অনেকটা গল্প বাকি। আসলে কাফের গাঁয়ের সবথেকে বড় সৌন্দর্য হলো এর অবস্থান। এ যেন পাহাড়ের এক গোপন বেস ক্যাম্প। এখান থেকে লাভা, লোলেগাঁও এবং কালিম্পং যেন 3 প্রতিবেশী, হাত বাড়ালেই ছোঁয়া যায়। এত কাছে সবকিছু, মনে হয় কাফের গাঁও যেন সবকটা জায়গাকে একটা সুতোয় বেঁধে রেখেছে। এক যাত্রায় এতগুলো অভিজ্ঞতার স্বাদ, এটাই তো বাড়তি পাওনা, তাই না? তবে লোলেগাঁওয়ের সেই মায়াবী হেরিটেজ ফরেস্ট আর ক্যানেপি ওয়াকের স্মৃতি আমার ডায়েরিতে আগেই জমা আছে। তাই ভাবলাম পুরনো পথে না হেঁটে আজ বরং গাড়ির চাকা ঘুরুক লাভার দিকে। কাফের গাঁয়ের এই নিস্তব্ধতাকে পিছনে ফেলে পাইনের শাড়ি আর কুয়াশার চাদর গায়ে জড়িয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন চলেছি লাভার উদ্দেশ্যে, যেখানে প্রতিটা বাঁকে হয়তো অপেক্ষা করছে নতুন কোনো গল্প। পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং পাইনের ছায়া পেরিয়ে আমরা অবশেষে এসে দাঁড়ালাম লাভা মনেস্ট্রির সামনে। লাভার এই কুয়াশা মাখা পরিবেশে মনেস্ট্রির এই উজ্জ্বল লাল রঙের স্থাপত্য আর সোনালি কারুকাজ যেন এক অন্যরকম মায়ার সৃষ্টি করেছে। তোমরা যখন এই চত্বরে পা রাখবে, দেখবে চারপাশের নিস্তব্ধতা আর বাতাসের শোষ শব্দ মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এখান থেকে পাহাড় দেখার অনুভূতিটাই একদম আলাদা। মনে হয় যেন মেঘ আর পাহাড়ের সঙ্গে এই পবিত্র মনেস্ট্রিটাও ধ্যানে মগ্ন হয়ে আছে। তোমরা যারা শহরের কোলাহল থেকে পালাতে চাও, তাদের জন্য এখানকার প্রতিটা কোণ আর ওই প্রেয়ার হুইলগুলো যেন এক একটা শান্তির বার্তা নিয়ে অপেক্ষা করছে। মনেস্ট্রির ওই স্নিগ্ধতা বুকে নিয়ে আমি চলে আসলাম লাভার সেই বিখ্যাত পাইন ফরেস্টে। জায়গাটা যেন ঠিক শিল্পীর আঁকা একটা ক্যানভাস। আকাশ ছোঁয়া সব পাইন গাছগুলো প্রহরীর মতন সারি দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের ফাঁক দিয়ে রোদ আর কুয়াশার লুকোচুরি খেলা চলছে অবিরত। তোমরা যখন এই বনের মধ্যে দিয়ে হাঁটবে, শুকনো পাতার মোড়মোড় শব্দ আর বাতাসের হিমেল পরশ এক অদ্ভুত রোমাঞ্চ জাগাবে। মনে হবে যেন বাস্তবের জগৎ থেকে অনেকটা দূরে আর কোনো সিনেমার ফ্রেমে এসে দাঁড়িয়েছ তোমরা। সব মিলিয়ে লাভা পাইন ফরেস্ট তোমাদের ক্যামেরা আর মন দুটোই ভরিয়ে দেওয়ার জন্য তৈরি। লাভার এই রূপ তো তোমরা দেখলেই, কিন্তু এর আশেপাশেই ছড়িয়ে আছে উত্তরবঙ্গের আরও অনেক কটা লুকোনো রত্ন। খুব কাছেই রয়েছে ঋষভ,
যারা ভিড়ভাট্টা এড়িয়ে নির্জনতা ভালোবাসো তাদের জন্য কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে চুপটি করে বসে থাকার আর ভালো ঠিকানা হতে পারে না। আবার যদি কেউ লোলেগাঁওয়ের দিকে যাও, সেখানে ইকো পার্কের শান্ত পরিবেশ, জঙ্গলের গভীর ঝুলন্ত ক্যানোপি ওয়াক এবং তার সাথে সানরাইজ ভিউ পয়েন্টের মায়াবী সূর্যোদয় তো আছেই। অন্যদিকে কালিম্পং মানেই এক ঝাঁক নতুন অভিজ্ঞতা। শহরের সব থেকে উঁচুতে ডেলো পার্ক থেকে পাহাড় আর তিস্তার সেই বিশাল ক্যানভাস, সায়েন্স সেন্টারে অজানাকে জানার আনন্দ, কিংবা মর্গেন হাউসের সেই ব্রিটিশ আমলের রহস্যে ঘেরা পরিবেশ। আর তোমরা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা ডেলো থেকে প্যারাগ্লাইডিংও করে নিতে পারো। পাখির মতন ডানা মেলে পাহাড়ের উপর দিয়ে উড়ে যাওয়ার এই অনুভূতিটা যেন সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তোমাদের জন্যে। এবার আসি খরচের কথায়। তোমরা যদি কাফেরগাঁও থেকে সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করে লাভা, লোলেগাঁও কিংবা কালিম্পংয়ের সাইট সিন করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খরচ পড়তে পারে 3 থেকে 4 হাজার টাকার মতন। তবে সিজন অনুযায়ী কিন্তু এর রেটটা কম বেশি হতেই পারে, তাই গাড়ি ড্রাইভার বুক করার আগে দাম দরাদরি করতে কিন্তু ভুলো না। সারাদিনের পাহাড়ের এই চড়াই উতরাই আর এক ঝুড়ি নতুন অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এবার আমার ফেরার পালা। তো সন্ধ্যের সময় আমি পেয়ে গেছি গরম চা, আর পাহাড়ের চা খেতে কারি না বা ভালো লাগে। আর ঠিক আমার অপোজিটেই এখান থেকে অসাধারণ যে ভিউটা তোমরা সকালে অলরেডি দেখে নিয়েছো, রাত্রেবেলা কিন্তু অপোজিটে কালিম্পং দেখা যাচ্ছে এবং প্রতিটা ঘরে যে লাইটগুলো জ্বলছে সেগুলো যেন তারার মতন ঝিলমিল ঝিলমিল করছে। এবং চা খেতে খেতে এই দৃশ্যটা সিরিয়াসলি মানে দিনের দৃশ্যটা এক ধরনের এবং রাতের যে দৃশ্যটা সেটা এক ধরনের, এবং দুটো দৃশ্যই সত্যি কথা বলতে গেলে এতটা রিফ্রেশিং যে আমি কি বলবো। আর সঙ্গে গরম চা, পাহাড়ে তো দারুণ লাগছে। তো আমি এখন এই সন্ধ্যের সময় পুরো এই মজাটা নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি স্ন্যাক্সও পেয়ে যাব। তখন স্ন্যাক্স পাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো সন্ধ্যের সময় কিছুক্ষণের মধ্যে চা শেষ করলাম, আর তারপরেই কিন্তু চলে আসলো স্ন্যাক্স। এবং স্ন্যাক্সে কী আছে দেখে নাও। এরকম কিন্তু যে ভেজ পকোড়া, এখানে কিন্তু সেটাই সার্ভ করা হয়েছে। আর পাহাড়ে এটাই স্ট্যান্ডার্ড, মোটামুটি তোমরা যে কোনো জায়গায় যাও না কেন ভেজ পকোড়া মোটামুটি কিন্তু সব জায়গাতেই কিন্তু প্রোভাইড করা হয়। সঙ্গে এরকম সস দেওয়া হয়েছে। তো একবার খেয়ে নিই। ঠান্ডাতে ভালোই লাগে যা, ভালো করে। তো এই তাড়াতাড়ি করে শেষ করি, অ্যান্ড দেন রাতের এখান থেকে কেমন ভিউটা আসছে সেটা তোমাদেরকে আরও ভালো করে আমি দেখাচ্ছি। চলো পরে আবার কথা হচ্ছে। সন্ধ্যার সময় তোমাদেরকে একবার রুমটাও আমি দেখিয়ে দিই। আমার রুমের মধ্যে তোমরা পেয়ে যাবে এই সাইজের 2খানা বেড, মানে 4 জন কিন্তু অনায়াসে এখানে থাকতে পারো। তার সাথে দেখতে পাচ্ছ পুরো যে রুমটা সেটা কিন্তু উডেন রুম। তার ফলে কি হচ্ছে, বাইরে ঠান্ডা থাকলেও ভেতরটা কিন্তু বেশ গরম থাকছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে যে কুইল্টগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লেভেলের কুইল্ট। তার ফলে ঠান্ডা লাগার চান্সেসটা অনেকটাই কমে যায়। রুমের যে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো সেটা বেশ সুদিং, এবং আমার মনে হয় রুমের যে স্ট্রাকচারটা তার মধ্যে উইন্ডোগুলোকে যেভাবে প্লেস করা হয়েছে সামনে এবং এই সাইডে, সেটা এক কথায় মাস্টারপিস। এবং আমার মনে হচ্ছে এখান থেকে যে ভিউটাও দেখা যায় সেটাও কিন্তু সত্যি কথা বলতে গেলে দারুণ। তো 1400 টাকা থেকে 1600 টাকা এই রুমের প্রাইস কিন্তু ফ্লাকচুয়েট করে, এবং সেটা ডিপেন্ড করে সিজন অনুযায়ী। তো তোমরা যখন আসবে তখন একবার এনকোয়ারি করে নিও সেই ব্যাপারটাকে। এবং আমার মনে হয় রুমটা তোমাদের বেশ ভালোই লাগবে, বেশ কালারফুল একটা কিন্তু বাইরে থেকে দেখতে, এবং ভেতরটা তো তোমরা দেখতে পাচ্ছই অলরেডি। তো চলো বাইরে গিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি।
তো চলো এবার ডিনারের পালা। ভীষণ ঠান্ডা বাইরে, তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যাব। এবার দেখতে পাচ্ছ কী কী আছে এখানে। স্যালাড দেওয়া হয়েছে, তার সাথে ডাল আছে, এখানে রোস্টেড পাঁপড় এরকম করে দেওয়া, তার সাথে ভাত দেওয়া আছে। সম্ভবত এটা হচ্ছে স্কোয়াশ, তার সাথে এরকম আলু ভাজা দেওয়া হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ এরকম চিকেন দেওয়া আছে। তো চলো, ডাল আমি সকালে ট্রাই করেছি, তো ডাল নিয়ে এখন বেশি কিছু বলার নেই। আমি আগে চিকেনটা খেয়ে তোমাদেরকে বলে দিই। তার সঙ্গে দুটো স্যালাড আমি নিই। ভাত এখানেও কিন্তু ফ্রাইড রাইস, ধোঁয়া তো উঠছেই, কারণ কি গরম ভাত একদম। খেয়ে দেখি। বাহ, সুন্দর কিন্তু চিকেনটা খেতে হয়েছে। খুব ভালো। তো আমি তাহলে খাওয়াটাকে শেষ করে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। এখনের জন্য গুড নাইট সবাইকে। তো সকাল সকাল আমার হাতে চলে এসেছে এরকম গরম গরম চা, আর পাশে এরকম কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। এক কথায় দারুণ একটা সকালের শুরু। তোমরা যারা কাফেরগাঁওতে আসবে তাদের জন্য এই সকালটা হতে পারে একটা অন্যরকম সকাল। অন্য আর 5টা দিনের মতো নয় এই সকালটা। এই সকালটা অনেকটাই আলাদা। কাফেরগাঁওয়ের এই একটা দিন যে কীভাবে চোখের পলকে কেটে গেল সত্যি টের পেলাম না। পাহাড়ের এই অসীম নিস্তব্ধতা, পাইন বনের ওই শ্যাদা গন্ধ, আর এখানকার মানুষের সহজ সরল আতিথেয়তা, সব মিলিয়ে এই ভ্রমণটা স্মৃতির অ্যালবামে একটা আলাদা জায়গা করে নিল। আশা করি আমার লেন্সের ভেতর দিয়ে তোমাদের এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য এবং শান্তি কিছুটা হলেও অনুভব করাতে পেরেছি। আর তোমরাও যদি চাও এরকম অচেনা পথের সঙ্গী হতে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের ওই দুটো শব্দই আমার পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতন এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই নিজের মতন করে বাঁচতে থেকো।